সব জায়গায় সবাইকে ক্ষমা করতে হয় না, সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয়। আপনারা মক্কা বিজয়ের ইতিহাস জানেন, কিন্তু একটা মেসেজ অনেকে জানেন না। আল্লাহ রসুল যখন বললেন যে ইযহাবু ফাআনতুমুত তুলাকা, ইভেন আল্লাহ রসুল এটাও বলেছেন লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম, মানে তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহর দিকে তাকিয়ে। কিন্তু রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু ব্যক্তিকে আল্লাহ রসুল ক্ষমা করেন নাই, ছাড় দেন নাই। তাদেরকে ধরার জন্য আল্লাহ রসুল অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, শাস্তির জন্য অর্ডার দিয়েছেন। কেন? এদেরকে ক্ষমা করলে নেক্সটে এরকম আরও নিমক হারাম বের হবে, বেঈমান বের হবে, বড় কাফের বের হবে, ইসলামের শত্রু বের হবে, যারা মানুষকে নির্দ্বিধায় খুন করতে, হত্যা করতে একটা মুহূর্তের জন্য ভাববেন না। আল্লাহর রাসূল এদেরকে ছাড় দেন নাই, অথচ তিনি চাইলে ওদেরকেও মাফ করতে পারবেন। কারণ হচ্ছে সব জায়গায় ক্ষমাটা আসল সমাধান নয়। কিছু জায়গায় নিমক হারামকে শাস্তি দেওয়া লাগে, কিছু জায়গায় নিমক হারামকে বোঝাতে হয় যে সে বড় একটা অন্যায় করেছে।